হ্যাঁ, বেলাল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাদিকুর রহমান ভাদরন যুক্ত হয়েছেন নওগাঁ থেকে, তোফাজ্জল ইসলাম শ্যামলী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো যাই হোক, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা প্রথমেই জানবো একটা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। প্রথমেই লক্ষ্য করুন যে সংবিধানের 94 অনুচ্ছেদ, হ্যাঁ, সংবিধানের 94 আর্টিকেলে বলা হচ্ছে, সংবিধানের 94 আর্টিকেল 94 এ বলা হচ্ছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। এটা বলা হচ্ছে সংবিধানের 94 আর্টিকেল। তাহলে কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। তো ফৌজদারি আদালত দুইটা কি কি আপনারা কমেন্ট করুন। তাহলে আমরা আরেকটা বিষয় জানবো এখানে, যে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি যাকে সংক্ষেপে বলা হয়, ফৌজদারি কার্যবিধির 6 ধারা অনুযায়ী এখানে আপনি লক্ষ্য করবেন যে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে কি দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। কয় ধরনের কথা বলছি? দুই ধরনের। তো এই দুই ধরনের ফৌজদারি আদালত কি কি আমরা প্রথমেই জানবো। প্রথমেই দেখব যে দায়রা আদালত, এবং 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির 6 ধারা যদি দেখি, যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত, আর এটা কি? ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। এখন লক্ষ্য করুন, এই যে ম্যাজিস্ট্রেট আদালত আবার 3 শ্রেণীতে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। আবার ম্যাজিস্ট্রেট আদালত কয় প্রকার? 2 প্রকার বা 2 শ্রেণীতে বিভক্ত। ঠিক আছে, 2 শ্রেণীতে বিভক্ত বা 2 প্রকার। এখন এই 2 প্রকার ম্যাজিস্ট্রেট আদালত কি? 1 নম্বরে বলা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত। তাহলে কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত বা বিচারিক আদালত যাকে বলা হয়। এবং 2 নম্বরে বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত 2 শ্রেণীতে বিভক্ত। ঠিক আছে, এখন এই 2 শ্রেণীতে কি কি? একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 2 শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত যাকে বলা হয়, আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন লক্ষ্য করুন, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীতে বিভক্ত। হ্যাঁ, 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট? 4 শ্রেণীর। এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি? লক্ষ্য করুন, 1 নম্বরে যদি বলি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মহানগরী এলাকায় হয়, তাহলে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এখানে বলা হবে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে তাকে অভিহিত করা হবে।
তাহলে আমরা এখানে যে বিষয়গুলো জানবো যে যদি এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। প্রথমে আসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে সংক্ষেপে বলা হয় সিজেএম। হ্যাঁ, সিজেএম। এখন যদি এটা মহানগরী এলাকার ভিতরে হয়, যেমন ধরেন গাজীপুর মহানগরী এলাকা, ঢাকা, চট্টগ্রাম, তো এখানে ডাকা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম। এখন দ্বিতীয় নাম্বার যে ম্যাজিস্ট্রেটের কথা বলছে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে মেট্রোপলিটন এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে ডাকা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে অভিহিত করা হয়। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা 3 নম্বরে দেখব দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, এবং 4 নম্বরে আছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট আদালত কয় প্রকার জানলাম। এখানে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে 2 প্রকার বা 2 শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে বলা হয় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন লক্ষ্য করুন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং 4-এ বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন একটা বিষয় লক্ষ্য করবেন যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মেট্রোপলিটন এলাকায় হয়, তখন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাম হয়ে যাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম। এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বলা হয় মহানগরী এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এমএম। এখন লক্ষ্য করবেন যে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু মেট্রোপলিটন এলাকায় নাই। মেট্রোপলিটন এলাকায় কিন্তু আপনার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তাহলে এই বিষয়টা আপনি প্রথমেই খেয়াল করুন। তারপরে আমরা চলে যাব যে দায়রা আদালতের শ্রেণী বিভাগ। এখানে দায়রা আদালতে কয় প্রকার বিচারক আছেন, দায়রা আদালতে কয় প্রকার বিচারক আছেন। এখানে 6 ধারাতে কিন্তু দায়রা আদালতে কয় প্রকার বিচারক আছেন সেটা সুনির্দিষ্টভাবে বলা নাই। তো এখানে বলা হচ্ছে 10 ধারা। 10 ধারাতে ফৌজদারি কার্যবিধি 9 ধারা, ফৌজদারি কার্যবিধির 9 ধারাতে এখানে বলছে যে 3 শ্রেণীর বিচারক থাকবেন দায়রা আদালতে। এই 3 শ্রেণীর বিচারক কে কে? 1 নাম্বার হচ্ছে দায়রা আদালত বা সেশন জাজ যাকে বলা হয়। এখন এই দায়রা জাজের দায়রা জাজ আদালত। দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত বা এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ, অতিরিক্ত জাজ আদালত, এবং ক্রিমিনাল কোর্ট। এখানে দেখুন যে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। 1 নাম্বার হচ্ছে দায়রা আদালত। দায়রা আদালত হচ্ছে আবার 3 শ্রেণীর বিচারক থাকবেন। 1 নাম্বার হচ্ছে দায়রা জাজ বা সেশন জাজ, 2 নাম্বার হচ্ছে এডিশনাল সেশন জাজ, এবং 3 নাম্বার হচ্ছে যুগ্ম দায়রা জাজ। তাহলে এই 3 প্রকার বিচারক দায়রা আদালতে থাকবেন। এখন ম্যাজিস্ট্রেট আদালত 2 শ্রেণীতে বিভক্ত। এই 2 শ্রেণী কি কি? 1 নম্বরে হচ্ছে ধরেন আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। এই বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীতে বিভক্ত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে সংক্ষেপে বলা হয় সিজেএম। এখন আরেকটা এখানে বিষয় আছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করার জন্য একাধিক কিন্তু আপনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে। প্রত্যেকটি জেলায় আপনি লক্ষ্য করবেন যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার বিচারিক কাজে সহযোগিতা করার জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামে অনেক বিচারক থাকেন।
তা সেকেন্ড হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, থার্ড হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, দেন 4 নম্বরে হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে সেটাকে বলা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখানে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব মেট্রোপলিটন এলাকায় নাই। তো প্রিয় ভবিষ্যৎ বার কাউন্সিল আইনজীবীগণ, বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ, তাহলে কি এই শ্রেণী বিভাগটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। তো আরেকটা বিষয় আছে যে দেখুন যে সুপ্রিম কোর্টের আবার দুইটা শাখা আছে, একটা হচ্ছে আপিল হাইকোর্ট বিভাগ, আরেকটা হচ্ছে আপিল বিভাগ। হ্যাঁ, আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আবার দুইটা শাখা আছে, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। এখন এই যে আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ করলাম, তো আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন কিনা বা এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন। আরজ আক্তার চট্টগ্রামের সুগন্ধা থেকে আপনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভাদন সিদ্দিকী পটুয়াখালী সদর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। জেনিফা আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং এই যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এইটুকু বুঝতে পেরেছেন কিনা, যেটা ফৌজদারি কার্যবিধির 6 ধারাতে আমরা আলোচনা পেয়ে যাব। 6 ধারা, হ্যাঁ, ফৌজদারি আদালতের 6 ধারা। তো আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্টের মাধ্যমে বিষয়টা জানাবেন যে ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ, হ্যাঁ, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা।